আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওর বিষয় হলো কিভাবে ঢাকা টেলিকমে সেলফ রেজিস্ট্রেশন করবেন। নিজে নিজে অ্যাকাউন্ট করার জন্য সবার প্রথম প্লে স্টোরে চলে যাবেন, সার্চ অপশনে লিখবেন ঢাকা টেলিকম। ঢাকা টেলিকম লিখে সার্চ করার পরে অ্যাপসটি প্রথমেই পাবেন। অ্যাপসের উপরে ক্লিক করে ইনস্টল করে নিব, অথবা লিঙ্কে ক্লিক করলে আমাদেরকে এই উইন্ডোতে নিয়ে আসবে, আমরা এখান থেকে ইনস্টল করে নিব। এরপর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমাদের সামনে কিছুটা এরকম উইন্ডো দেখাবে। এরপরে রেজিস্টারে নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। সবার প্রথমে আপনার নাম দিবেন, এরপর নিজের একটি সচল মোবাইল নাম্বার দিবেন। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আমি তারপরও আরেকটি অ্যাকাউন্ট করে দেখাচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর ইমেল অ্যাড্রেস, ন্যাশনাল আইডি কার্ড এবং ডেট অফ বার্থ, এগুলো সবগুলোই অপশনাল, থাকলে দিতে পারেন, না থাকলে স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নাই। এরপর আমি একটা পাসওয়ার্ড এবং একটা পিন দিয়ে নিব। অবশ্যই পাসওয়ার্ডটা 6 সংখ্যার দিবেন এবং পিন কোডটা 4 সংখ্যার দিবেন। পাসওয়ার্ডটা অ্যাপসে লগ ইন করার জন্য লাগবে, পিন কোডটা অ্যাপসের ভিতরে বেশিরভাগ কাজে লাগবে। পাসওয়ার্ড এবং পিন কোড দেওয়ার পরে সিলেক্ট ডিভিশনে ক্লিক করে আমরা বিভাগ সিলেক্ট করে নিব। আমার ঢাকা বিভাগ, আপনার যে বিভাগ হবে আপনি সেটাই সিলেক্ট করবেন। এরপর ডিস্ট্রিক্টে ক্লিক করে আমরা আমাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিব। এরপর উপজেলা সিলেক্ট করে আমরা আমাদের থানাটি সিলেক্ট করে নিব। এরপর ভিলেজ স্ল্যাশ এরিয়াতে আমরা আমাদের বাজারের নামটি দিয়ে দিব এবং হাউস নংয়ে যাদের বাড়ির নাম্বার জানা আছে বাড়ির নাম্বার দিয়ে দিতে পারেন, অথবা বাজারের নাম দিয়ে দিতে পারেন। এরপর হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, 1 নাম্বার লেভেলে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমাদের এখানে 6টা লেভেল দেখাবে। 1 নাম্বার লেভেল থেকে 5 নাম্বার লেভেল পর্যন্ত এগুলো হলো পেইড অ্যাকাউন্ট। সো এগুলো আপাতত আমরা স্কিপ করে 6 নাম্বার লেভেলটা সিলেক্ট করে রেজিস্টার করে নিব। এর কারণ হলো 1 নাম্বার লেভেল থেকে 5 নাম্বার লেভেল পর্যন্ত আমরা যদি পরবর্তীতে অ্যাপসের ভিতর থেকে লেভেল আপগ্রেড করি তাহলে আমরা আরও কম দামে করতে পারবো। 6 নাম্বার লেভেলটি সিলেক্ট করে আমি রেজিস্টারে নিউ অ্যাকাউন্টে ক্লিক করে নতুন অ্যাকাউন্টটি সম্পূর্ণ করে ফেলব। এরপর মোবাইল নাম্বারে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। ঢাকা টেলিকমে লগ ইন করার পর কন্ট্যাক্টের পারমিশন যাবে, সেটা আমরা অ্যালাউ করে দিব। এরপর নোটিফিকেশনের পারমিশনটা যাবে, সেটাও আমরা অ্যালাউ করে দিব। অ্যাপসে প্রবেশ করার পর আমাদের সামনে যে প্রাইমারি নোটিশটি আসবে সেটা যদি আমরা ক্রস করে দিই, এরপর আমাদের সামনে যে অপশনগুলো দেখাবে মোবাইল রিচার্জ অপশন এবং ড্রাইভ অফার অপশন। মোবাইল রিচার্জ অপশন থেকে আমরা নিজের নাম্বারেও রিচার্জ করতে পারবো এবং যে কোনো কাস্টমারের নাম্বারে রিচার্জ করতে পারবো, অর্থাৎ সবগুলো সিমেই আমরা এখান থেকে রিচার্জ করতে পারবো, টেলিটক, স্কিদু সহ সব সিমেই। এরপর আমরা ড্রাইভ অফার অপশন থেকে নিজের নাম্বারেও অফার নিতে পারবো এবং যে কারো নাম্বারেও অফার নিতে পারবো। ঢাকা টেলিকমে অ্যাড ব্যালেন্স করার জন্য আমরা নিচে থেকে হোম বাটনে ক্লিক করে অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করে স্টেপ বাই স্টেপ অ্যাড ব্যালেন্স করতে পারবো। এই বিষয়গুলোর জন্য ইউটিউবে আলাদা করে ভিডিও দেওয়া আছে, ওইগুলো দেখে নেবেন। আসসালামু আলাইকুম।